সাবধান হয়ে যাবেন। আগামী দিনে যদি জাতির সামনে কেউ মাথা উঁচু করে কোরআনের আলো নিয়ে আসতে চান, নিঃসন্দেহে নিজেরা সোচ্চার হয়ে আসবেন, নইতে একবারে শিল পাটায় ঘষাইয়া মরিচের মতন মিশিয়ে নেয়। আমার বন্ধুরা, কোন দিকে যাবে বুঝতে পাইতেছি না। আল্লাহ নিজেও কোরআন দিয়ে বলছে, আল্লাহ নিজেও কোরআন দিয়ে বলছে, ওয়ালা তাফাররাকু, তোমরা বিচ্ছিন্নতাবাদী হইও না, মানে দলের সাথে মিলে থাকো। এখন দল তো মিশায়া কি যে করি, কোন পথে যাইতে আছি আল্লাহ। আচ্ছা, কপালে যদি জাহান্নাম থাকে কি আর করার আছে। দলের সাথে মিলার মতো আচরণ বিধি পরে শেষে গিয়ে দেখি সব হইলে এটার ভালো। কথাটা বুঝছি? সবাই কিসের পাগল? চেয়ারের পাগল। ছোট বড় মিলাইয়া সবাই দেখি শেষ কালায় রাত্রের বেলায় খুঁজে খুঁজে দেখি, খুঁজতে 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 পরে দেখি যে সব হলো চেয়ারের পাগল। নয়তো এরকম আচরণ আমরা পশ্চিমকালেও মেনে নিব না। সুতরাং সাবধান হয়ে যাবেন। আগামী দিনে যদি জাতির সামনে কেউ মাথা উঁচু করে কোরআনের আলো নিয়ে আসতে চান, নিঃসন্দেহে নিজেরা সোচ্চার হয়ে আসবেন, নইতে একবারে শিল পাটায় ঘষাইয়া মরিচের মতন মিশিয়ে নেয়। আমার বন্ধুরা, ইসলাম আছে যেখানে, শান্তি আছে সেখানে। ইসলাম নাই, আল্লাহ শপথ করে বলি, এই জায়গায় কোনো শান্তি নেই, মান নাই। এমনিতেই আল্লাহ কোরআন দিয়ে ডাকতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। হে ঈমানদারেরা, ও বিশ্বাসীরা, আল্লাহ তো ইয়া আইয়ুহান নাস বলতে পারে। হে মানব সম্প্রদায়, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করেছে, এটা আল্লাহ বলতে পারতেন, কিন্তু বললেন না। ডাক দিয়েছেন ঈমানদারদেরকে, মুসলমানের সন্তান, মুসলমানেরা শোনো, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের উপর রোজাকে ফরজ করে দিয়েছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেমনি ভাবে তোমাদের পূর্বপুরুষদের উপর রোজাকে ফরজ করেছিলাম, যেন তোমরা আল্লাহ ওয়ালা হতে পারো, তাত্তাকুনের অনেক ব্যাখ্যা পরহেজগারি অর্জন করতে পারো। এখন পরহেজগারি কথা আল্লাহ শেষেও দিয়েছেন, এর কারণ শুধু একটাই, রোজাদার যেন সব আল্লাহর জন্য করে। কথা বুঝতেছেন না? আমরা আজকে কোরআন থেকে দূরে সরে আছি। কোরআনের অর্ধেক মানি, অর্ধেক মানি না, আংশিক মানি, আংশিক মানি না। আংশিকতা মুক্তি নাই পরিপূর্ণতা ছাড়া। সুতরাং সাবধান হয়ে যাবেন বন্ধু, আল্লাহ তো কেউ সাথ দিবেন না। হযরতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা কত বড় সাহাবী ছিলেন, রক্ত ঝরছে শরীর থেকে শুধু কালিমা পড়ার কারণে। দাঁড়ায় বলছেন, হে মক্কাবাসী, মদিনাওয়ালা, আমি গিফার নামক স্থান থেকে তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে কালিমা পড়ে মুসলমান হয়েছি। তোমরা কেন দূরে আছো? শোনা মাত্রই পাথর নিক্ষেপ শুরু হয়ে গেছে। রক্তাক্ত হয়ে রাসূলের কাছে যাওয়ার পর রাসূল বলছেন, আবু যর, ইসলামের প্রারম্ভিক অবস্থা কেন তুমি আওয়াজ দিলে? হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার রানটা আমাদের একটু বাড়ানো রাখতাম। রাসূল দিলেন, বললেন, আমার শরীর থেকে রক্ত ঝরছে, বিন্দু পরিমাণ দুঃখ নাই, ওগো আল্লাহর হাবিব, যদি আপনি আমার নিয়ে জান্নাতে প্রবেশ করেন। আর আপনার মতো নেতা বলে কইলা, আবু যর, রক্ত ঝরাইছো, কোন ব্যাপার, তোমার
ছাড়া আমি জান্নাতে যাইতাম না। কথা কোন নাকি? রাসূল বললেন, আবু যর শুনে রাখো, ঈমানের সাথে যদি তোমার মৃত্যু হয়, তুমি যদি ঈমানের সাথে মৃত্যুবরণ করতে পারো, তাহলে আমি নবী ঘোষণা দিলাম তোমাকে নিয়ে জান্নাতে প্রবেশ করব। তিনি তো বললেন না, ঠাস করে বললেন না তো, নৌকা বোঝাই করে দিব, জাহাজ ভর্তি করে তোমার লয়ে যাবো জান্নাতের মধ্যে, কোনো চিন্তা নাই। কি আশ্চর্য! কে কি কথা যে বলে বলার আগে চিন্তা করেন, নানান কথা নিয়ে আমরা ব্যস্ত থাকি। এই জন্য রাসূল বলছেন, খবরদার, কথা বলার আগে তুমি ভাবো তোমার এই কথাটা কোন লাইনে যাচ্ছে। কথা বুঝতেছেন? প্রিয় ভাইরা আমার, অনেক লম্বা কথা ছিল, মেজাজটা গরম হয়ে গেছে, কারণ ইসলামের বিপক্ষে কাজ হবে কারণ দ্বারা মানি